भाटपाड़ा टेंडर घोटाले में सीआईडी जांच का सामना कर रहे पूर्व सांसद अर्जुन सिंह। भाटपाड़ा नगर निगम के टेंडर घोटाले के मामले में बैरकपुर के पूर्व सांसद अर्जुन सिंह को एक बार फिर सीआईडी जांच का सामना करना पड़ रहा है। इससे पहले भी हाई कोर्ट के आदेश पर अर्जुन सिंह सीआईडी अधिकारियों के सामने पेश हो चुके हैं। आज दूसरी बार वे भवानी भवन की ओर रवाना हुए। मीडिया से बात करते हुए अर्जुन सिंह ने कहा कि पहले भी हाई कोर्ट के निर्देश पर मैं सीआईडी के सामने पेश हुआ था। उस दिन मेरा 4 घंटा बर्बाद किया गया। आज फिर मेरा समय बर्बाद करेंगे। राज्य सरकार राजनीतिक बदले की भावना से झूठे आरोप लगाकर मुझे परेशान करने की कोशिश कर रही है। अर्जुन सिंह ने आगे कहा, मुझे और विपक्षी नेता शुभेंदु अधिकारी को रूस के जहरीले रसायन का उपयोग करके मारने की साजिश रची गई है, लेकिन उन्हें यह समझ आ गया है कि जब तक शुभेंदु अधिकारी और अर्जुन सिंह को हटाया नहीं जाएगा तब तक उनके राजनीतिक स्वार्थ पूरे नहीं होंगे। यह मामला राजनीतिक विवाद और प्रतिद्वंदता को लेकर चर्चा का केंद्र बन गया है। वो भेद तलब করলো দাদা भेद तलब সিআইডি বলবেন হ্যাঁ শুরু হচ্ছে পশ্চিমবাংলা সিআইডির তো দলদাস সিআইডি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার জন্য বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্য এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন। 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, এটা সর্ববিদিত আছে, সবাই জানে। আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হচ্ছে। আমি বুঝতে পারলাম প্রথমবারই কিসের জন্য ডেকেছিল, আজকে দ্বিতীয়বারও কিসের জন্য। সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো, আর আজকে জানি না কত খুন আমার সঙ্গে কথাবার্তা বলা হবে। পুরোপুরি সময় নষ্ট করা, কোনো ভিত্তি নেই, কোনো নেই। আমি বারবার আগেও বলেছি, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন। একদিকে সারা বাংলায় মানুষ নিজের সাংবিধানিক অধিকার পাচ্ছে না, আরজি করে অভয়ার খুন হলো, বলাৎকার হলো, তিলোত্তমার বলাৎকার হলো, খুন হলো। যে অপরাধীরা খুন করেছে, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন। সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে। আজকে 2-4 জন অফিসার বসে থাকবে, তাদের অন্য কাজ, অনেক রকম কাজ থাকতে পারে, অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার। সেখানে না করে রাজনৈতিক লোকগুলোকে হ্যারাসমেন্ট করার চেষ্টা আছে। যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদেরকে প্রোটেকশন দিত না। এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই। তাই জন্য এই আমাদের পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে উনি মাঝে মাঝে ইচ্ছা করে কখনো উত্তরবঙ্গ দার্জিলিং ঘুরে বেড়াচ্ছেন, কখনো নৈহাটি ঘুরে বেড়াচ্ছেন, কখনো সবই সরকারি পয়সা দিয়ে নিজের পকেট থেকে পয়সা। দেখুন, মানুষের সময় যখন খারাপ আসে না তখন এইসব নিয়ে শিক্ষা নেয় না। সময়টা খারাপ আসছে, এইসব বুদ্ধি নাশ হয়ে, ওটা আমাদের একটা কথা আছে না বাংলাতে, যে বিনাশকালে বুদ্ধি নাশ। যারা ক্ষমতায় থাকে, যারা ভুলভাল করে, তারা সবসময় তাদের ভয় থাকে কি আমার চেয়ারটা চলে গেল। রোজ সকালবেলা এসে চেয়ারটাকে ধরে রাখে, আবার ঘুমোতে যাওয়ার সময় চেয়ারটাকে নিয়ে বা বেডের কাছে রেখে দেয় যাতে চেয়ারটা না চলে যায়। এই আছে 2026-এ আগে কি বিজেপিকে ভয় পাচ্ছে, বিশেষ করে আপনাকে এবং দুই দলনেতাকে? না, ভয় পাওয়াটা উচিত, কেন আমরা ওনার সরকার 26-এ আসতে দেব না। আমাদের প্রাণে বলি দিলেও আমরা 26-এ মমতা ব্যানার্জি সরকার এই ইউনুসের, তালিবানি ইউনুসের দিদির বা বোন বলুন, যাই বলুন, তার সরকার বাংলায় আর আসবে না। আমাদের
ও তালিবানি ইউনুস যে বাংলাদেশে যে হিন্দু নিধন করছে, এখন পর্যন্ত 3 মাসের মধ্যে 2000 ইনসিডেন্ট হয়েছে, ঘটনা ঘটেছে। 2000 উপরে মন্দির ভেঙে দেওয়া হয়েছে, বাড়ির লুটপাট হচ্ছে রোজ আমাদের কাছে ডাইরেক্ট আমরা টেলিকাস্টে দেখছি মানুষ। তালিবানির ইউনুসের, আমার অপোজিশন লিডার কালকে তো বলেছেন তালিবানি ইউনুসের দিদি বা বোন, উনি বোন বলেছেন মমতা ব্যানার্জি। তালিবানি ইউনুসের বোন হলেন মমতা ব্যানার্জি। উনি বাংলাটাকেও এই হিন্দু নিধনের জায়গা নিয়ে যাচ্ছেন। আমি বাংলার সমস্ত সনাতন ধর্মের মানুষকে বলছি, যে যেখানে দলে থাকুন, বিজেপি আসতে হবে না, কিন্তু ভোট দিতে বেরোবেন যখন, তখন মনে করবেন কি এই তালিবানি ইউনুসের ইনি বোন, ইনি বাংলাকে তালিবানি শাসনে নিয়ে যাচ্ছে। বাংলায় তো ভোট ইস্যুটাই ভিত্তিহীন, 4 ঘন্টা সময় নষ্ট করা। আমি তো আগেও বলেছি কি 4 কোটি টাকা দুর্নীতি করে আমাকে লজ্জা দিচ্ছে এই সরকার। 400-500 কোটি, 4000 কোটি টাকা বললে তাও একটা সম্মানের ব্যাপার থাকে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এরকম হচ্ছে। টোটালি রাজনৈতিক প্রতিহিংসা, রাজনীতি প্রতিহিংসা করে নেকেড হয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা করে কোনো লাভ হলে তাও একটা ব্যাপার থাকতো, কোনো লাভও হবে না। আর সারা বাংলার মানুষ দেখছে যে মমতা ব্যানার্জি সরকারের মধ্যে দুর্গাপূজা পান্ডাল ভেঙে দেওয়া হচ্ছে, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, কালী মন্দির কালী পুজো ভেঙে দেওয়া হচ্ছে, ছট পুজো করতে দেওয়া হচ্ছে না, গঙ্গা আরতি করতে দেওয়া হচ্ছে না, তার জন্য কোর্টের পারমিশন লাগছে। আর সাধারণ যারা কর্মী আছে, যারা বিরোধী দলের সদস্য আছে, তাদের কে মিথ্যা মামলা জড়িয়ে তাদের উপরে হেনস্থা করার চেষ্টা।